আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ হামামতু আন আমুরা বিস-সালাহ ফাতুকামা সুম্মা আমুরা রাজুলান ফায়ুসাল্লি বিন-নাস সুম্মা আনতালিকা মাই বিরিজালিন মাআহুম হুজামুম মিন হাতাবিন ইলা কওমিন লা ইয়াশহাদুনা আস-সালাহ ফাউহাররিকা আলাইহিম বুয়ুতাহুম বিন-নার। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, আমার মন চায় ফজরের ওয়াক্তে নামাজের সময় হইলে আমি একজনকে বলি তুমি ইকামত দাও, আর আরেকজন সাহাবীকে আমি বলি যে তুমি ইমামতি করো, তাদেরকে নামাজে দাঁড় করিয়ে আল্লাহ নবী বলেন আমার মন চায় আমি আমার কয়েকজন নওজোয়ান, ওইখানেও লেখা আছে লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমি আমার যুবক সাহাবীদেরকে নিয়ে লাকড়িতে আগুন লাগাইয়া আগুন ধরাইয়া আমার মন চায় আমি ওই ঘরগুলোতে যাই যেই ঘরগুলোর পুরুষ সামর্থ্যবান ফজরের নামাজের জামাতে আসে নাই। আল্লাহর কসম, এই কোরআন হাতে কসম, নবী বলেন আমার মন চায় আমি ওদেরকে ঘরে সহ তাদেরকে আগুনে জ্বালায়া দিই। এটা বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। এর চাইতে দামি কিতাব আর নাই, এর চাইতে বিশুদ্ধ হাদিসের কিতাব। বলো ভাই, যিনি তোমাকে দুনিয়ায় আগুন জ্বালায় দিতে চাইছে তিনি যদি আখিরাতে সুপারিশ না করে, হ্যাঁ কথা বলে না, বলো না ভাইয়া, বাতে না খাইলা, দুনিয়া না পার করলা, পেশাব পায়খানা করে শেষ হয়ে গেলা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে শেষ হয়ে গেলা, তো মরে গেলা, তো মরে তো জানোয়ারও গেল, মরে তো কাফেরও গেল, মৃত্যু তো ফেরাউনেরও হয়েছে, মৃত্যু তো মুসারও হয়েছে, মৃত্যু তো নমরুদেরও হয়েছে, মৃত্যু তো ইব্রাহিমেরও হয়েছে। দুনিয়া তো উভয়ই ভোগ করছে, ইমানদারও নাফরমান। আখিরাত পরকাল। আর যদি সবাই মিলে সিদ্ধান্ত দিতে পারেন, কিংবা তোমরা কেউ যদি বলতে পারো আখিরাত নাই, তো ঠিক আছে ভাইয়া, তুমি এবার কাপড় খুললেই হাঁটো। আমার কথা বোঝো নাই? তোমার ভিতরে যদি এই নিশ্চয়তা থাকে, তোমার কাছে যদি এই তথ্য প্রমাণ থাকে কবর হবে না, আখিরাত হবে না, পরকাল হবে না, তো ঠিক আছে আব্বা, তুমি নাচো, তুমি কাপড় খুললা নাচো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কাছে তো এই নিশ্চয়তা আছে, আমি কলিজার সবটুকু দিয়া বিশ্বাস করি আখিরাত হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কসম কাইটা কাইটা বলছে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। আমি আল্লাহ কসম করে বললাম বন্ধু, আপনার সামনে কসম করে বলছি নবী, নিশ্চয়ই আল্লাহর আযাব হবেই হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, এই আয়াত শুনে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', আল্লাহ বলেন হবেই হবে। আল্লাহ বলেন ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লি ওয়াকাতিহা কাযিবা। আল্লাহ বলে দুনিয়ায় তোমরা কত ঘটনা একজন আরেকজনকে শোনাও, আসলে তো এগুলা ঘটনা না, এগুলো তো ধারাবাহিক প্রক্রিয়া। অমুকের ছেলে পাস করছে, এটা নতুন কথা না, এটা নতুন কিছু না, আরো অনেকের ছেলে পাস করছে, অমুকের গাবি বাচ্চা দিছে, এটা নতুন কিছু না, আরো তো কত গাবি বাচ্চা দিছে, অমুকের ঘরে বাচ্চা হইছে, এটা তো কোনো নতুন কিছু না, আরো কত নারীর ঘরেও তো বাচ্চা হইছে। আল্লাহ বলেন এই পৃথিবীর কোনো ঘটনা নতুন কিছু না, কোনোটাই উল্লেখ করার কিছু না, চলমান ধারা, স্বাভাবিক ধারা, আরো হইছে আরো হবে। কিন্তু আল্লাহ বলেন ইজা ওয়াকাতিল ওয়াকিআ, আমি আল্লাহ একটা ঘটনা ঘটাবো, যেই ঘটনা আর আগে হয় নাই, হবেই কেবল একবার, আর ওই ঘটনা অস্বীকার করার কায়নাতে কেউ নাই। সেটা হলো এই কায়নাত একদিন শেষ হবে, ইসরাফিল ফু দিবে, কিয়ামত হবে, এটাই হলো আসল ঘটনা। এই ঘটনা আর ঘটে নাই। গাবি বাচ্চা আগেও দিছে, মহিলার গর্ভে বাচ্চা আরো হইছে, এসএসসি গোল্ডেন এ প্লাস আরো অনেকে পাইছে, বিদেশ আরো অনেকের ফুটে গেছে, বিল্ডিং আরো অনেকে করছে। এগুলা কোনো নতুন ঘটনা না। আসল ঘটনা হইল আব্বা আসমান থাকবে না, জমিন থাকবে না। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বলেন গলিত তামা আগুনের মধ্যে গলাইলে যেমনে
মোম গলাইলে যেমন গলে গলে পড়ে, আসমান এভাবে গলে গলে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কালআইহিন, আল্লাহ বলেন লেপ্তশোকের তুলা ধুনাইয়া যেইভাবে তুলা উড়াইয়া দিলে বাতাসে উঠতে থাকে, এই কায়নাতের সমস্ত পাহাড়গুলো এভাবে তুলার মতো উঠতে থাকবে। ইযাস সামাউ শাক্কাত, আল্লাহ বলে আসমান ভেঙে ভেঙে পড়বে। ইদাল কাওয়াকিবু তাতারাত, তারকারাজি কোটি কোটি খসে খসে পড়বে। এটা ঘটনা। এটা কি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই যে সূরা হজ, এটার মধ্যে শুরুতে আছে আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে ভয় করো, আর মনে রেখো একদিন ইসরাফিল ফু দিবে, আর গোটা পৃথিবী একসাথে কাঁপতে শুরু করবে। জালজালা মানে ভূমিকম্প হবে, গোটা পৃথিবী একসাথে কাঁপবে। আজকে বাংলাদেশে ভূমিকম্প হইলে ইন্ডিয়ায় হয় নাই, ইন্ডিয়ায় হইলে পাকিস্তানে হয় নাই, বাংলাদেশে হইলে আমেরিকায় হয় নাই, এই পাশে বৃষ্টি হইলে এ পাশে হয় নাই, ওইখানে শুকনা এখানে রোদ, এভাবেই চলছে। আল্লাহ বলেন সেদিন ইসরাফিল ফু দিলে এই পৃথিবী একসাথে ভূমিকম্প হবে, আর কোথাও গেলে কেউ দেখবে না, স্থির কোনো জায়গা, সব কাঁপে সব কাঁপে সব কাঁপে। আল্লাহ বলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ভয়ে আর আতঙ্কে আল্লাহ বলে যে মা তার কলিজার টুকরা সন্তানরে বুকের দুধ পান করাইতেছিল, খোদার কসম কোরআনের আয়াত, আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে, জমিনের ভূমিকম্প শুরু হলে ওই মা নিজের হাতে কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে, দুধের বাচ্চা। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভের নারী, গর্ভধারিণী নারী যার বাচ্চা প্রসব হবে আর 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, আর 6 ঘন্টা পর বাচ্চা চলে আসছে প্রসবের কাছাকাছি মুখোমুখি, আল্লাহ তাআলা বলে ইসরাফিল তখনই ফু দিবে, আর মায়ের পেটের গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে পড়ে যাবে, মহিলা পাগলের মতো দৌড়তে থাকবে। এ তো কোরআন, এ মিথ্যা কথা না আব্বা। টেলিভিশনের খবর তোমার কাছে এত বিশ্বস্ত হইলে আসমানওয়ালা রবের খবর আমার কাছে বিশ্বাস হবে না কেন? ফেসবুকের কথার উপরে তোমার যদি এত আস্থা হয়, আমার রবের কালামের উপরে আমার আস্থা হবে না কেন? বাকি আমারে তো আল্লাহ তাআলা দুনিয়া ভোগ করতে অসুবিধা করে নাই। আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। আমার তো সকালে ঘুম গেছি, সকালে নাস্তাও করছি, দুপুরের খানাও খাইছি, আমার বিবির সাথেও আমি কথাবার্তা বলছি, আমার ছোট বাচ্চাটাকে আমি ঘন্টাখানিক আদর করছি, আমি মাদ্রাসায় গেছি, আমার তো সব কাজও হইছে, দুনিয়াও চলছে, আমার নামাজও হইছে, আমি কোরআনও পড়লাম। হ্যাঁ, অসুবিধা কি হয়েছে? আল্লাহ তো আমারে দুনিয়া ভোগ করতে বাধা দেয় না। আল্লাহকে মানলে, আল্লাহর হুকুম মানলে প্রত্যেক চাহিদা পূরণ হইতে তো কোনো অসুবিধা নেই। সমস্যা কোথায়? কেন আল্লাহকে মানব না? বলেন, কেন আল্লাহকে মানবেন না? অতএব আজকে রাত গভীরে প্রত্যেকেই, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নামাজ পড়েন। নওজোয়ান নামাজ পড়ো। আমারে ভাল লাগছে, তোমারে ভাল লাগছে, এইটি কোনো কথা না। এই বক্তা সেই বক্তা, মানুষ হইছে কম হইছে বেশি হইছে, আব্বা এটা কোনো বিষয় না, কোনো বিষয়। আমাকে যদি 1 কোটি মানুষও চিনে, আমার কবরের আযাব মাফ হবে না? হবে? আপনাদের কবরের আযাব মাফ হবে? তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবো কি? আল্লাহকে সেজদা করে বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ। সেজদাবিহীন মানুষ হয় না। যে কপালে সেজদা নাই ও মানুষ না, ও জানোয়ার, ও জানোয়ার। সেজদাবিহীন সে মানুষ, সেজদাবিহীন জানোয়ার। আল্লাহবিহীন যে সে জানোয়ার, ঈমানবিহীন যে সে জানোয়ার, সেজদাবিহীন যে জানোয়ার। যার কপালে সেজদা নাই সে অভিশপ্ত। কসম খোদা, নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বান্দা যখন সেজদা করে, খোদার কসম নবী বলে ইতাজালা শাইতানু ইয়াবকি। নবীজি বলেন কোন বান্দা যখন সেজদা করে, শয়তান তৎক্ষণাৎ ওই বান্দার থেকে সরে গিয়ে কাঁদতে থাকে। কি করতে থাকে? ইয়াবকি অর্থ কাঁদতে থাকে, কাঁদে। কাঁদে কেন? কাঁদে
নবীজি বলছেন শয়তান তখন সরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, আহা হায় আল্লাহর বান্দা, এটাই তো সেই সেজদা যেই সেজদা না দেওয়াতে আমি চির বিতাড়িত হইলাম। আহা এটাই তো সেই সেজদা যেটা দিয়া এখন তুই আল্লাহর প্রিয় হয়ে গেলি। আমি তো এই সেজদা থেকেই মূলত তোকে ফিরাইতে চাইছি। মূলত মাকসাদ তো আসলে নারী দেখানো না, মূলত মাকসাদ তো তোরে ছবি দেখানো না, মূলত মাকসাদ তো তোরে মোবাইল দেখানো না, মূলত মাকসাদ তো তোরে মোবাইলের আড্ডাতে না, মূলত আমার মাকসাদ তো হলো সেজদা থেকে ফিরানো। শয়তানের মূল টার্গেট কি? এই জন্যই আলগা আলগা এক এক সময় তোমার হাতে এক একটা দিচ্ছে। কখনো বন্ধু, কখনো বিনোদন, কখনো পার্ক, কখনো রেস্তোরাঁ, কখনো আড্ডা, কখনো ছবি, কখনো নারী, কখনো প্রেম, কখনো ভালোবাসা, কখনো মোটর সাইকেল, কখনো চটপটি, এক এক সময় এক একটা, কখনো ব্যবসা, কখনো দোকান, কখনো সুদ, কখনো কিস্তি। শয়তান বলছে যখন যেটা লাগে ওইটা নেও, শুধু সেজদা দিও না। সেজদা দিলেই প্রিয় হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার বন্ধু, আমার ভাই, আমি দয়া করে অনেক ছেলে দেখে আমি প্রসঙ্গ বদলাইলাম। মূলত চাইছিলাম অন্য প্রসঙ্গ বলতে, অন্য প্রসঙ্গটাও অল্প একটু বলি। সেটা হচ্ছে আমাদের অসংখ্য মুসলমানের উপরে বর্তমান সময়েও প্রতিনিয়ত আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হজ এবং কোরবানি আমাদের উপরে আবশ্যক হয়, কিন্তু আমরা এই ব্যাপারে যথেষ্ট গাফেল, যথেষ্ট গাফেল। লক্ষ লক্ষ মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের অধিকাংশ মুসলমান আমরা হজটাকে নিজের ইচ্ছার উপরে মনে করে নিছি। আমার মন চাইলে যাবে, ওনার ফুলায় যদি দয়া করে বিদেশতে টাকা দিয়া পাঠায় তাইলে যাবে। ওনার যদি কোনো কারণে 70 বছর বয়সে মন চায় তাইলে যাবে না। রে আব্বা, মন চাইলে হজ ফরজ হয় না। শরীয়তে নির্ধারিত সম্পদ থাকলে হজ ফরজ হয়। এবার আপনার মন চাইলেও ফরজ, মন না চাইলেও ফরজ। বুঝেন নাই আমার কথাটা? আপনার ফুত বিদেশ পাঠানো বাকি থাকলেও ফরজ, জি বিয়ে দন বাকি থাকলেও ফরজ। জি বিয়ে, ফুতের বিয়া, ছেলের বিদেশ, বাড়ির বিল্ডিং, খোদার কসম এর সাথে হজ সম্পৃক্ত নয়। হজ তো ইবাদত, হজ তো ফরজ। ফরজ মানে মস্কারি না, ফরজ তো ফরজ ইবাদত, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। আমাদের সমাজের কোটি কোটি লাখ লাখ মুসলমানের উপরে হজ ফরজ, হজ ফরজ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, সামর্থ্যবান উপার্জন করেন যারা, প্রত্যেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হজ্জের সামর্থ্য ছিল কিন্তু হজ করলো না, অথচ মরে গেল, আল্লাহর কসম নবী বলছে ওই লোকটি হয় ইহুদি হয়ে মরলো, না খ্রিস্টান হয়ে মরল। বেঈমান, বেঈমান মরছে, এটা মুসলমান মরে না। আপনারা গ্রামবাসী মাইকিং করলে কি লাভ হইব? মদিনার বন্ধু তো বলছে ওটা বেঈমান মরছে, এটা বেঈমান মরছে। যেই হাতে 4 ফুটের 12 লাখ টাকা করে, 4-12 48 লাখ টাকা বিদেশের ব্যবস্থা হয়েছে, যেই হাতে এই পর্যন্ত 30 শতক জমি কিনছে, যেই হাতে এই পর্যন্ত বিল্ডিং হয়েছে, যেই হাতে এই পর্যন্ত সংসারের 5-6 জন সন্তান নিয়ে একটার পর একটা সন্তানের পড়ালেখা করাইতেছে, খাবার দাবার খাওয়াইতেছে, কত কিছু ওনার হাতে হয়েছে, কিন্তু 60 বছরে ওনার হজ্জের জন্য, আল্লাহর ঘর দেখবার জন্য, আল্লাহর ঘরে যাওয়ার জন্য 6 লাখ টাকার ব্যবস্থা হয় জীবনে একবার। আহা বদনসিব, হায় দুর্ভাগা মুসলমান, দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। আমি আপনাদেরকে একটা উদাহরণ বলি, একটা উদাহরণ, রাত হয়েছে দেখে শেষ করছেন, একটা উদাহরণ বলি। মনে করেন কোনো ব্যক্তির কাছে শুধু তার বসত বাড়ি যেখানে থাকে তার অতিরিক্ত তার এতটুকু জমি আছে, আলগা ফসলের জমি, যেরকম জমি মনে করেন এটা আমার ভিটামাটি বসত, এটা সারা জমি যেদূর আছে, এতটুকু আছে যে এই জমির যদি কিছু অংশ বিক্রি করে হজের টাকা হবে, এবং হজে যে কয়দিন থাকবে এ কয়দিন সংসারের খরচ চলবে, বাজার খরচ।
আর অতিরিক্ত জমি যে দূর আছে ওদূর দিয়া হজের থেকে আসলে ওনার সংসার চলবে ওইটুকু দিয়া। আরো বাংলা করে বুঝাই, মনে করেন এখন স্বাভাবিক হজে যাইতে 6.5 লক্ষ টাকা হইলে স্বাভাবিকভাবে হজ করা যায়, 45 দিন সর্বোচ্চ। তাইলে 45 দিন সফরের জন্য আপনার লাগবে 6.5 লাখ টাকা। আর এই 45 দিন 1.5 মাস সংসারের বাজার খরচ টরচ নিত্য প্রয়োজনীয় জিনিস লাগবে, ধরেন 1.5 লাখ টাকা, আমি ধরে নিলাম আরই খরচ। তো কত হইল? 8 লাখ। 6.5 লাখ আর 1.5 লাখে কত? 8 লাখ। এখন একজন ব্যক্তির বসত ছাড়া আরো 10 শতক জমি আছে, মনে করেন 10 শতক। এখান থেকে মনে করেন 3 শতক জমি যদি বিক্রি করে 3 লাখ টাকা করে, 3 তিরিকা 9 লাখ টাকা, অথবা 4 শতক জমি যদি বিক্রি করে তাহলে 4 দুগুণে 8 লাখ টাকা হবে। তাইলে আরো জমি আছে 6 শতক অথবা 7 শতক রয়ে গেছে। এই লোকের আর ব্যবসা নাই, চাকরি নাই, বিদেশে ফুট নাই, কিচ্ছু নাই, আর শুধু বাড়িটা আছে আর ওই জমিটা আছে, যে জমির একটু বেচা হজের টাকা হবে, বাকিটা দিয়ে সংসার চালাইতে পারবে। আইসাও ইচ্ছা করলে আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরজ। তখন গার্নো আইলেছে, তখন কয়েকজন মুরব্বী গার্নো আইলেছে। ইন্নালিল্লাহ চাইয়া চিন্তা বুঝি এরম হুজুর মানুষ আনে। আগে তো এই কথাটা কইছো না তোমরা ফলাফাইন, হুজুর এই জাতের হুজুর, এখানে জাগাত এরম তো বুঝছি না। বলেন এখন বলেন তো, এই হিসাব করিলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? আহা, উনি বুঝছে কি? উনি বুঝছে কিও কন অনদুগা ফুট বিদেশ ফাটান বাকি আও কিও কই কির হজ। হ্যাঁ, ছোট 2টা মাইয়া অনুবিয়া দন বাকি, কদ্দুর গদ্দুয়ার করছি না, কদ্দুর জায়গা আরো লইন না ইন্ডিয়া 10 শতক জায়গা লইলাম বলে ঘুরতে আসি। আফন ভাই হইয়াও বেচবো কইয়া ঘুরাইতে আসে আজ 20 বছর। আলাপ করে সাদওয়ানের আলাপ, মস্কারি করে আখেরাত নিয়ে। এই সমস্ত কারণে নিয়ে আপনি হজ করছেন না। হজে যাওয়ার জন্য এগুলো কোনো কারণ না যাওয়ার কথা বলেন না কেন? তাহলে আলগা কিছু নাই, শুধু জমিটুকু থাকার কারণে এতটুকু যে কিছু অংশ বিক্রি করলে, হ্যাঁ পুরাটা বিক্রি করতে হইলে লাগবে না। হজের টাকা মিলাইতে হইলে যদি আমার বসতের অতিরিক্ত পুরা টাকা নিতে হয়, পুরা জমি, তাইলে আপনার উপরে হজ আসবে না। কিন্তু কিছু অংশ বিক্রি করলে তো অনায়াসে আমাদের দেশের লক্ষ লক্ষ মুসলমানের উপরে হজ ফরজ। আর না করে মরে গেছে, আপনি মনে রাখেন আল্লাহর নবী বলছেন, আপনি এখানে ওলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞাসা করিয়েন, নবীজি বলছে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানিয়ান। নবী বলেন এটা মুসলমান মরলো না, হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো। না আমনে ফুতরে কইয়া যাই না আব্বা, একার বালা হৃষ্টপুষ্ট গরু চাইয়া মানুষ খাবাইবা। হ্যাঁ, আল্লাহর রহমতে 2,30,000 টাকা দিয়ে গরু কিনছি। দোয়া করেন খাস কইরা, কিনে তো লাইছে না, আর কিটা দোয়া করতো? এটা আর কি দোয়া করতো? খাস করে কি দোয়া করতো? আর খাস করে দোয়ার দরকার কি? গরু তো কিনা হয়েছে, বুঝেন? গ্রাম মানুষের খাওয়াইয়া উনি ওনার আব্বারে বেহেস্ত দিয়ে দিছে। বেহেস্ত আখেরাত খামখেয়ালি না, খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এরপরে কোরবানি, যতজন একটি ফ্যামিলিতে উপার্জন করে, যতজন, মনে করেন আপনার ছেলে একজন বিদেশ, আপনার ছেলে একজন ঢাকা চাকরি করে, আপনার ছেলে একজন গ্রামে ব্যবসা করে, তার উপার্জন আছে, কামাই রোজগারি করে, তার আলাদা টাকা আছে। এবারে সে ভিন্ন হোক, একসাথে সংসার হোক, বিবাহ করুক, অবিবাহিত হোক, শুধু বালেগ হইলেই হয়েছে, সাবালক। তো এরকম যতজন একটি ঘরে উপার্জন করে, এবং মহিলাদের মধ্যে যাদের কাছে স্বর্ণ আছে কিছু এবং সাথে কিছু রূপা আছে, অথবা স্বর্ণ আছে কিছু, কিছু জমা টাকা আছে মহিলার নিজের, 10,000, 20,000, 5,000, এই মহিলারাও এই একই হিসাবে এদের
ঈদের দিন যদি এদের সম্পদ অতিরিক্ত মূল্য হয় 52.5 ভরি রূপার দাম, তাহলে 52.5 ভরি রূপার দাম আমি গতকালকেও জিজ্ঞেস করছি 1,90,000 টাকা। এই 1,90,000 টাকার সম্পত্তি, জমি, আরে টাকা অতিরিক্ত যদি থাকে এদের, অথবা ওই স্বর্ণ এবং টাকা মিলাইলে দাম যদি 1,90,000 টাকা হয়, আপনার ব্যবসার পণ্য, আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ টাকা যদি 1,90,000 টাকা সমপরিমাণ হয়, তাহলে ওই মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে ঈদগাহে ওই নাফরমান যেন না আসে। ওরে বলবা তুই মুসলমানের ঈদগাহে আসবি না, মুসলমানের নামাজে আসবি না, তুই আমগোর লগে সমাজ কমাজ করবি না, যা। বলেন কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। ও বাফুতে বিদেশ থেকে টাকা পাঠাইছে 30,000, হ্যাঁ আব্বা বাইত কোরবানি দিয়েন, যেমনি সুবিধা হয় আপনারা বুঝ করে কোরবানি দিয়েন, টেয়া দিয়া দিছে। তো তুমি তো 30,000 টাকা সারা বছরের অন্য সময়ও তো তুমি বাবা মারে টাকা দাও, এখনো টাকা দিছো, তো বাপের নামে কোরবানি দিছে, মায়ের নামে কোরবানি দিছে, তো ভালো কথা, বাপ মার কোরবানি না আদায় হয়েছে, কিন্তু 1,90,000 টাকা তোমার কাছে তো আলাদা অতিরিক্ত আছে, কিংবা তার চাইতে বেশি আছে, তো তোমার উপরে কোরবানি ওয়াজিব না? তো সেইটা কই? কথা বলেন না, ওইটা কই? ওর কোরবানি কই? স্ত্রীর কাছে যে 1 ভরি স্বর্ণ এবং 10,000 টাকা আছে মহিলার নিজের, তো এই দুইটা মিলাইলে নিঃসন্দেহে 1,90,000 টাকার বেশি। 1 ভরি স্বর্ণের দামে তো 2 লাখ টাকার উপরে, বুঝেন নাই এমনি কথা? তাহলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো মহিলার কোরবানি কই? মহিলার কোরবানি কই বলেন? হয় না ঘরে, আমরা ঘরে কোরবানি দিছে, আপনি ঘর চুক্তি নিয়ে কোরবানি আসে না মানুষ চুক্তি? বুঝেন না কথা? আমরা ঘরে কি দিছে কোরবানি? গোস্ত না খাও, গোস্ত না, এত গোস্ত কে খাইব না, এত গোস্ত কীর্তন খাইবেন আপনি, অল্প করে খান, বুঝেন নাই কথা? এই অথচ কোরবানি তো গোস্ত খাওয়া না, কোরবানি তো ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরবানির রক্ত, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ, জমিনে রক্তের প্রথম ফোঁটা পড়বার আগে আল্লাহর আরশে পৌঁছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফা ইন্না লাকা বি আউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবিক। সুবহানাল্লাহ। নবীজি বলছে ফাতেমা তোমার কোরবানি দিচ্ছে, তুমি দেখো মা। নবী তার মেয়ে ফাতেমাকে বলছে মা তোর কোরবানির জবাই হচ্ছে, দেখ মা পর্দার ফাঁক থেকে দেখো তোমার প্রাণী জবাই হইতেছে। হ্যাঁ, তখন তিনি বললেন শোনো মা, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়বার সাথে সাথে আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হাদিসে আছে আব্বা এটা আমাদের ফ্যামিলির জন্য না সমস্ত উম্মতে মুসলিমার জন্য? আল্লাহর নবী বলেন বাল্লিল মুসলিমিন, আমার উম্মতের সমস্ত মুসলিমের জন্য। কি এটা ইবাদত? এটা কি? এটা ফাঁকি জাকি না, এটা নয়স হয় না, এটা আমরা ঘরে গোস্তের ব্যবস্থা হইছে, একজনের নামে দিলেই তো হইছে না। না, এটা মস্কারি না করলেন আপনি, এটা তো মস্কারি করলেন, ফাজলামি না করলেন, আপনি এটা গোস্তের লগে না হিসাব করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে অতএব আপনাদের কাছে শেষ অনুরোধ, জানেন দয়া করে প্রত্যেকেই ছেলেদের মধ্যে ভাই তোমরা যারা উপার্জন করো তোমরাও এটা ফিকির করতে হবে, এবং সবার কাছে অনুরোধ আপনারা আপনাদের স্থানীয় আলেমে দ্বীনের কাছে, ইমাম সাহেবের কাছে, কোনো আলেমের কাছে আপনারা আপনাদের সম্পত্তির হিসাব দিবেন আলাদা আলাদা। আপনারটা আপনি বুঝে নেবেন, হুজুর আমার জমি এতটুকু, আমার টাকা পয়সা ব্যাংকে আছে, এই কয়টা টাকা আছে, আমার উপরে হজ ফরজ কিনা আপনি হিসাব করে বলেন, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা আপনি এটা জেনে নেন, জেনে আপনি ফরজ হইলে আদায় করেন, ওয়াজিব হইলে আদায় করেন, খুশি খুশি আদায় করেন। আল্লাহর ঘরে যাবেন, মালিকের ঘর দেখবেন, খোদার কসম এর চাইতে মুমিনের স্বপ্ন আর কি হইতে পারে? কোরআনে আছে এই সূরাতে লিয়াশহাদু মানাফিআ লাহুম, নবীজিকে আল্লাহ বলছে বন্ধু এই পৃথিবীর আমার কোনো ইমানদার বান্দা যদি বলে
যে হজে কেন যাবে, কেন যাবে? আল্লাহ বলেন আমি সব কিছুর ফায়দা, সওয়াব, উপকার আমি বলছি, কিন্তু হজ্জের ফায়দাটা কি, উপকারটা কি? খোদার কসম আল্লাহ বলে বন্ধু আমি এটা শব্দ দিয়ে বলবো না, আমি এটা বাক্য দিয়ে বলবো না, আমি এটা বলবো না। লিয়া সাধু ওরে বলেন আমার কাছে আসলে আমি আমার ঘরের সামনে রাইখা ওর জিন্দিগির কল্যাণ আমি তারে দেখাবো। লিয়া সাধু মানাফিআ লাহুম, ওরে বলেন আয়েশা দেখুক। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সব সময় এটা বলে, কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহর ঘর দেখতে কেমন, তাকে বলে আল্লাহ যেন বলে আয়েশা দেখো। কেউ যদি বলে হাজরে আসওয়াদ দেখতে কেমন, আল্লাহ বলে আয়েশা দেখো। কেউ যদি বলে মাকামে ইব্রাহিম দেখতে কেমন, আয়েশা দেখো। আল্লাহর ঘরের চারদিকে ঘুরতে কেমন, আয়েশা দেখো। সাফা মারওয়ায় দৌড়তে কেমন, আয়েশা দেখো। মিনায় কেমন, মুজদালিফায় কেমন, আরাফাতে কেমন। আল্লাহ বলে বান্দা আসো, আসলেই দেখাবো, বলবো না রে বান্দা, কলিজায় দিয়ে দেব। সব আবেগ, সব ভালোবাসা মুখ দিয়ে বলা যায় না, হৃদয় দিয়ে ভাবতে হয়। বলো ভাই, বলেন বাবা, সেই ছোটবেলা থেকে এত লক্ষবার যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেন কত কাঁদলেন, তায়েফের ঘটনা শুনলেন কত কথা শুনলেন, নবীর জীবনের কত কিছু শুনে কত সময় কাঁদলেন। তিনি মদিনায় আছেন, তাকে দেখতে যাবেন না? তাকে দেখতে যাবেন না? এই কথা দিলের মধ্যে আসলো না কেন? হ্যাঁ, এ কথা মন চাইলো না কেন রে আব্বা? বলেন না। ফুদ বিদেশ পাঠাইয়া কি কি প্রয়োজন পূরণ হয়েছে? ছেলেরে কামাই রোজগারের ব্যবস্থা করে দিয়ে কি কি প্রয়োজন পূরণ আখেরাতের? দুনিয়ার না কিছু হইলে হইতে পারে, আখেরাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এজন্য আজকে এই শেষ আবদার, যুবক ভাই তোমরাও, ছেলেরা বাবা তোমরাও, বাবা আপনারাও 100 টাকা হোক 1000 টাকা হোক নিয়ত করেন যে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে যাব। বলেন ইনশাআল্লাহ। আমার মালিকের ঘর দেখব, আমার বন্ধুর রওজা দেখব। হ্যাঁ, যে কালো গিলাফ কাবা দেখে নাই, যে মদিনার সবুজ গম্বুজ রওজা দেখে নাই, ও কিছুই দেখে নাই। ওই তার চোখ না থাকলে ভালো ছিল, বাকি দুনিয়া না দেখলেও চলত। কাবা দেখো নাই তুমি, দেখলা কি? রওজা দেখো নাই তুমি, দেখলা কি? আপনি মালিকের ঘরই দেখলা না, যে চোখ দিলেন যিনি তার ঘরই দেখলা না। এজন্য সমস্ত ছেলে স্বপ্ন দেখেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, দিল থেকে কলিজা থেকে। হ্যাঁ, 100 টাকা 1000 টাকা তোমরা জমাও। বলে 1000 টাকা দিয়ে কয় বছর হইব? না, বছরের দরকার নেই। যিনি নিবেন তিনি যখন চাইবেন ঠিকই নিবেন, তিনি ঠিকই নিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।